প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। 2026-এর নির্বাচনে কার দখলে নীলবাড়ি, আর সেই নীলবাড়ি দখলের জন্যই সমস্ত রকমের রাজনৈতিক দল তাদের প্রচার তুঙ্গে এবং সাধারণ মানুষ কল্পনার মধ্যে রয়েছে নীলবাড়ি দখল করবে কে। অনেক গ্রামগঞ্জ আছে, প্রচুর গরিব মানুষরা থাকে, তাদের যদি শরীর খারাপ হয় তারা সরকারি হসপিটালে যায়। যদি অপারেশন করতে হয় তাহলে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস অপারেশনের টাইম লাগে ডেট পেতে। কিন্তু সেগুলো আমাদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেছে। স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এলো, স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এলো, যেখানে বাড়ি একটা পরিবারের 5 লক্ষ টাকা করে বিমা দিতে শুরু করলো। এটা শুধুমাত্র বাংলায় আছে, পুরো ভারতবর্ষে নেই। তাহলে কার দেওয়া উচিত? যে কথা দিয়ে কথা রাখে তারই তো। কিন্তু আজকের নির্বাচন দেখে মনে হয় যে জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে। ধর্ম হচ্ছে সবচেয়ে বিশেষ একটা অজুহাত, একটা অস্ত্র। কেউ বলছে আমরা বাবরি মসজিদ করবো, আমাদেরকে ভোট দিন। কেউ বলছে আমরা রাম মন্দির করবো, আমাকে ভোট দিন। আমি একটা কথা বলতে চাই, ভোট আপনারা যাকে ইচ্ছা দিতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই নির্বাচনটা কে কতগুলো মন্দির করছে বা কে কতগুলো মসজিদ করছে এটা নির্বাচন যেটা নয়। ইলেকশন জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, রাস্তা করবে, আপনাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। জয় শ্রীরাম আর জয় বাংলার মাঝে বাঁচবেন না। যে আপনাদের ভালো রাখবে, যে আপনাদেরকে এক রাখবে, যে আপনাদেরকে সুস্থ রাখবে, তারই আপনার সত্য করবেন। বাকি আপনার যেটা ভালো বুঝবেন যেটা আপনারা করবেন। হচ্ছে জয় শ্রীরাম আর জয় বাংলার মাঝখানে ভাসবেন না। যে সরকার আপনাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে, যে আপনাদের জন্য হসপিটাল করবে, যে আপনাদের রাস্তা করবে, যে আপনাদের পরিবারকে ভালো রাখবে, সেই সরকারের যেটা উচিত। এবং গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার গত 15 বছর রাজ্যে আছে, এবং আমি একজন কর্মী হিসেবে বলছি যে আমাদের সরকার কোনোদিনও ধর্ম জিজ্ঞেস করে কাজ করে না। আমাদের কাজটাই হচ্ছে ধর্ম, এবং আমাদের কাজটা হচ্ছে মানুষকে এক রাখা, যে হিন্দু হোক, মুসলমান হোক, সেই ধর্মের হোক না কেন। যদি আপনাদের মনে হয় যে না আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে 29 তারিখে নির্বাচনে আপনাদের ভোট, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দোয়া আমার প্রার্থী কিছুই না। রেজাল্ট অনেক খারাপ, আমাকে যেতে হবে। ভালোভাবে অনেক মানুষ দেখতে থাকবে। ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনার দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছে আমার জন্য, তাদের হাত ধরে মাথাগুলো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যারা দেখতে আসছে আমিও